নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, এক্স ব্যাংক অফিসার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। 2024 সালের অক্টোবরের পর থেকে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম তেমন বাড়েনি এবং তার ফলে শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ছাড়া বাকি ক্ষেত্রগুলোতে কিন্তু তেমন দাম বিনিয়োগকারীরা পাননি। কিন্তু এখন একটা সময় এসছে যখন আমি দেখতে পাচ্ছি যে স্মল ক্যাপে যদি বিনিয়োগ করা হয়, ছোটো ছোটো কোম্পানির যে শেয়ারগুলো রয়েছে সেখানে যদি কেউ ডাইরেক্ট শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন কিংবা মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ ফান্ডগুলোতে যদি বিনিয়োগ করেন তাহলে অনেকটাই কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে। কারণ এখন মার্কেট আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু বুলিশ পর্যায়ে যাচ্ছে এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে গত 2 বছরের তুলনায় একটা অল টাইম হাই, মানে 2 বছরের হিসেবে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্স রয়েছে সেটা কিন্তু মোটামুটি মার্কেটকে বিট করেছে। এই পরিপ্রেক্ষিতে মিউচুয়াল ফান্ডের সময় কি এখন এসছে বিনিয়োগ করার? এই ক্ষেত্রে আমি বিভিন্ন জ্যাগলারি অফ ওয়ার্ডস তার মধ্যে যাব না, আমি ডাইরেক্ট আপনাদেরকে কয়েকটি বিষয় জানাবো যার ফলে মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ ফান্ডের কী অবস্থা আজকাল এবং আপনারা কি অন্য অন্য যে ফান্ডগুলোতে টাকা রেখেছেন, পোর্টফোলিওতে যে স্কিমগুলো রয়েছে সেইগুলো থেকে সরে এসে আপনারা কি স্মল ক্যাপে টাকা রাখবেন? কারণ আমরা জানি, আমি আগের ভিডিওতে বলেছি অনেকগুলো ভিডিওতে, যে অন্তত কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার পর 1 বছর সেখানে টাকা রাখবেন, তারপরে কিন্তু চেঞ্জ করবেন অন্য স্কিমে, না হলে এক্সিট লোড, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এগুলো আসে। অতএব যদি সেই সময়কাল পার হয়ে গিয়ে থাকে কিংবা দেখা যায় কোম্পানিতে স্ক্যাম এসছে কিংবা অধিকতর বেশি রিটার্ন পাওয়া যাবে স্মল ক্যাপে, সেই কারণে আমার মতে যে এখন সময় এসছে স্মল ক্যাপ যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করার। কেন সেখানে বিনিয়োগ করব, কি কি পরিবর্তন এসছে মার্কেটে, আমি আজকে সেগুলো আলোচনা করব। আমার এই ভিডিওটি আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটিকে বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন যে এখন স্মল ক্যাপের বাজার কি সত্যিই চলে এসছে। আমরা কি স্মল ক্যাপ বিভিন্ন ফান্ডে স্কিমে বিনিয়োগ করব? মাইক্রো এবং স্মল ক্যাপ শেয়ারগুলোর ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি যে অনেকটাই সেটা কারেক্টেড হয়েছে। এছাড়া যে ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলেরই নজর রাখতে হবে সেটা হচ্ছে যে রিটার্ন অন ইকুইটি, এটা কিন্তু 9% থেকে 12% বেড়েছে এবং নেট ডেট টু ইকুইটি রেশিও এটা দেখতে পাচ্ছি 0.09 গুণ, এটা কিন্তু কমে গেছে। এটা জুলাই 2026, মানে 31শে জুলাই 2026-এর এই খবরটি রয়েছে। ফলে দেখা যাচ্ছে যে লোয়ার লিভারেজ দেখতে পাচ্ছি, তারপর একটা হেলদিয়ার ক্যাশ ফ্লো মার্কেটে চলছে, ইমপ্রুভ করেছে প্রফিটেবিলিটি, সব দিক দিয়ে কিন্তু স্মল ক্যাপ একটা দেখা যাচ্ছে তার যে ইকোসিস্টেম যেটা চলছে যে সিস্টেমে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আমরা বলবো যে ম্যাচিওর করে ফেলেছে। যেটা আমরা দেখেছিলাম একসময় করোনার সময়ে, মানে আমি এটা হিসেব বলবো মার্চ 2020 থেকে অন্তত মার্চ এপ্রিল মে এই 3 মাসের যদি হিসেব ধরি তাহলে মার্কেট অনেকটাই তখন ডাউন হয়ে গিয়েছিল করোনার কারণে, কারণ বাজারে সেন্টিমেন্ট প্লে করে। তাতে কিন্তু দেখা গেছে যে স্মল ক্যাপ ফান্ড তখন অনেকটাই বেড়ে এসেছিল। কেন আমি COVID-19 মানে কোভিড-19-এর কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি 2024 সালের দুর্গাপুজোর পরে মার্কেট ডাউন হয়ে গিয়েছিল এবং স্মল ক্যাপের অবস্থা কিন্তু, মানে স্মল ক্যাপ ফান্ডের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, রেট কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। তার আগে আমি একটা ফান্ডের অবশ্যই নাম নেব, সেটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। সেই ফান্ডটি কিন্তু দারুণ তার পারফরমেন্স, এবং দেখা গেছে যে 1.5 বছরের ডাবল করে দিয়েছিল
বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2 বছরে ডাবল করে দিয়েছিল তার দাম, বুঝতেই পারছেন। এবার তাহলে বলি যে 2020 সালের পর কি ঘটনা ঘটলো। এর সঙ্গে একটা মিল রয়েছে, করোনা যেটা 19-এর সঙ্গে এখনকার বাজারের স্মল ক্যাপের ক্ষেত্রে একটা মিল রয়েছে, সেটাই এখন বলি। শেয়ার বাজার কিন্তু এখন অনেকটাই ঘুরে গেছে, বাজার কিন্তু আস্তে আস্তে এখন বুলিশ পর্যায়ে অবশ্যই যাবে, কারণ এখন কিন্তু কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। এখন ট্রাম্প তিনি অনেকটাই কিন্তু মুখ বুজে গেছেন, কারণ তাকে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে তাকে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে দেশের লোকের কাছে, সেখানে তার একটা মূল্যায়ন হবে তিনি কি কাজ করেছেন। সম্পূর্ণটাই নেগেটিভ, বাজারের অস্থিরতা জিয়ে রেখেছিলেন, তার ফলে স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ এর দামগুলো যতটা বাড়ার কথা ছিল ততটা কিন্তু বাড়েনি, শেয়ারের দাম কিন্তু নিম্নমুখী এবং ভ্যালুয়েশন কিন্তু অনেক কমই এখন অন্তত স্মল ক্যাপের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এর সাথে আমরা মেলাবো কোভিড-19-এর সময় নিফটি স্মল ক্যাপ ফান্ডের কী দুর্দশা হয়েছিল। আমরা দেখেছি কোভিড-19 যেটা মোটামুটি মার্চ মাসের শেষের দিক থেকে 2020 সালের মার্চ মাসের শেষের দিক থেকে জুলাই 2020 পর্যন্ত কিন্তু তার প্রচণ্ড প্রাবল্য ছিল এবং শেয়ার মার্কেট প্রায় ধসে গিয়েছিল। যাই হোক, তখন আমরা দেখেছি যে নিফটি স্মল ক্যাপ ফান্ড সেটা কিন্তু তখন 45% ডাউন হয়েছিল। লার্জ ক্যাপ ফান্ড তাদের অনেকটাই তাদের বল থাকলেও কী হয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেছে সেটাও 38% কমে গিয়েছিল। পরবর্তীকালে আমরা ফেব্রুয়ারি 2021 সালে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু 136% কিন্তু স্মল ক্যাপ ফান্ডের দাম বেড়ে গিয়েছিল এবং অনেকগুলো ফান্ড কিন্তু তার মধ্যেই ডবল হয়ে গিয়েছিল, মানে 2 বছরে চিন্তা করুন। সেই ক্ষেত্রে লার্জ ক্যাপের ক্ষেত্রে কিন্তু 101% বেড়েছিল। অতএব বুঝতেই পারছেন স্মল ক্যাপ যেমন কমে তেমন বাড়ে, ঝুঁকি যেমন বেশি রিটার্নও বেশি, কিন্তু বর্তমানে ঝুঁকির পরিমাণটা একটু কমই হবে, কারণ মার্কেট কিন্তু এখন বুলিশ পর্যায়ে প্রায় পেয়ে গেছে। এটা একটা কারণ যে স্মল ক্যাপে অনেকটাই দাম বাড়বে এবং তার মার্কেটে কী তার প্রতিফলন ঘটেছে একটু আগে তো পার্সেন্টেজে সেটা বললাম। আরেকটি বিষয় লক্ষণীয়, ফান্ড ম্যানেজাররা এখন দেখতে পাচ্ছি যে SIF মানে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যেখানে মিনিমাম, এটা একটা মিউচুয়াল ফান্ড যেখানে মিনিমাম 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়, সেখানে যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে মাইক্রো এবং ন্যানো যে শেয়ারগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির, সেখানে কিন্তু তারা খুব ভালো ইনভেস্টমেন্ট করছেন, কারণ এই যে ন্যানো শেয়ারগুলো এইগুলোই একসময় কিন্তু স্মল ক্যাপ হবে এবং ধীরে ধীরে তার মধ্যে থেকে অনেকগুলোই কিন্তু মিড ক্যাপ এবং পরবর্তীকালে লার্জ ক্যাপ হয়ে যাবে। এই স্ট্র্যাটেজিটা তারা নিয়েছেন এবং বর্তমানে আমি বিভিন্ন ফ্যাক্ট শিট থেকে দেখতে পাচ্ছি যে তাদের ঝোঁকটা কিন্তু এখন বিভিন্ন ন্যানো এবং যে স্মল ক্যাপ যে বিভিন্ন শেয়ারগুলো রয়েছে সেগুলো পারচেস করা। অতএব এই যে ডেরিভেটিভ যে স্ট্র্যাটেজিসগুলো রয়েছে সেটার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফান্ড ম্যানেজাররা এখন ঘুরেই গেছেন, তারা বুঝতে পারছেন, তারা তো স্পেশালাইজড, তারা বুঝতেই পারছেন যে এখন স্মল ক্যাপ কোম্পানিগুলো এখন তারা যদি তাদের পোর্টফোলিওতে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে বিশাল সুযোগ রয়েছে বেশি টাকা বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়া, বেশি রিটার্ন। পরিশেষে স্মল ক্যাপ ফান্ডের যে অ্যাসেট অ্যালোকেশন সেটা নিয়ে একটু বলি। স্মল ক্যাপের ক্ষেত্রে 65% যে টাকা উঠে আসে বিনিয়োগকারীদের কাছ থেকে, ফান্ড ম্যানেজাররা সেগুলো কিন্তু বিভিন্ন স্মল যে শেয়ারগুলো রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করে থাকেন। বাকিটা টাকা মানে যে হাতে 35% টাকা রইল সেটা কিন্তু তারা লার্জ ক্যাপ মিড ক্যাপে বিনিয়োগ করতে পারেন, কিছু টাকা হাতে রাখেন, কারণ অনেক সময় তো অনেকে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো বিক্রি করে দেন, তাদের টাকা মেটাতে হয়, অনেক সময় বিভিন্ন অপরচুনিটির জন্য হাতে টাকা রাখতে হয়, এগুলো তারা মেনটেন করেন। কিছুটা তারা কিন্তু ডেট ফান্ডে গভর্নমেন্ট সিকিউরিটিস, ভালো ভালো কোম্পানি যে ফিক্সড ডিপোজিট, কর্পোরেট বন্ডস সেখানে বিনিয়োগ করে থাকেন। অতএব যে স্ট্র্যাটেজি রয়েছে যে 65%-এর বেশি বিনিয়োগ করা যাবে না সেটা কিন্তু তারা মেনটেন করেন এবং 65%টাই কিন্তু অনেক বেশি টাকা এই স্মল ক্যাপের ক্ষেত্রে। ফলে এখন যেহেতু ছোটো ছোটো কোম্পানিগুলো উঠে আসছে এবং বুলিশ পর্যায়ের দিকে রান করবে বলে আশা করছি আমরা,
এবং আরেকটি বিষয় আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, অনেক সময় দেখা যায় না যে বুলিশ পর্যায়ে চললো বেশ কিছুদিন, তার মধ্যে আপনার টাকাটা কিন্তু বেড়ে যাবে অনেকটাই, তারপর যদি একটু কমেও যায়, আবার যদি মার্কেট উপর দিকে যায়, তাহলে কিন্তু আপনার পজিটিভ একটা দিক রয়ে গেছে আপনার টাকা বাড়ানো। এবং এখন যারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই প্রফিটে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঘটনা হচ্ছে যে করোনার পরবর্তী সময়ে তাদের যে পরিমাণ টাকা বেড়েছিল, যেমন আমি উদাহরণ দিয়েছি 2-3টি ফান্ডের, সেক্ষেত্রে দেখা গেছে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে ডবল হয়ে গিয়েছিল। ফলে তাদের কাছে এখনও কিন্তু প্লাস রয়েছে, মানে কতটা তাদের বেশি তাদের রিটার্ন তারা পেয়েছিলেন এখন বোঝা যাচ্ছে। আরেকটি বিষয়, তাতে কিন্তু ভুল বুঝবেন না মার্কেট সম্বন্ধে, কারণ মার্কেটে হচ্ছে অ্যাভারেজ রিটার্ন বলা হয়। অনেক ক্ষেত্রেই এখন দেখতে পাবেন গত 2 বছর ধরে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে নেগেটিভ রিটার্ন চলছে, তাও বলা হচ্ছে যে দেখুন এর অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 25%। এটা কিন্তু একটা হিসাব কষে বলা হয় 3 বছর বা 5 বছরের হিসাবে। অতএব এখন নেগেটিভ চলছে মানে পুরো নেগেটিভ। বাজারটাকে মনে রাখবেন যে অক্টোবর নভেম্বর 2024 সালের পর থেকে কেমন কোন ফান্ড ফাংশন করেছে। এক্ষেত্রে প্রথমেই আজকের ভিডিওর শুরুতেই আমি বলেছি যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এইগুলো কিন্তু সবচেয়ে বেটার ফান্ড এই সময়কালে যখন মার্কেট ডাউন থাকে, বিয়ার থাকে। কিন্তু বাজার যখন উঠতে শুরু করলো, তখন দেখবেন যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের যে রিটার্ন বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের রিটার্ন কিন্তু অনেকটাই কমে যায় কম্পারেটিভলি ইন কম্প্যারিজন টু স্মল ক্যাপ ফান্ড। এটাই ছিল আজকের আমার বলার বিষয়। আমার এই ভিডিওটি কেমন লাগলো, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সবাই কমেন্ট করে জানান যারা দেখছেন। আর আমার এই চ্যানেলে যখন এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন লাউড স্পিচ এই চ্যানেলটিকে, তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-3 দিনের মধ্যে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে, কারণ আমি নিজে এখানে ইনভেস্টমেন্ট করেছি, ফলে তার ভিত্তিতে আমি প্রফিটে চলছি, রিটার্ন ভালোই রিটার্ন রয়েছে, আমি আরেকটি ভিডিও আপনাদের কাছে উপস্থিত করব, অবশ্যই অর্থকরী ভিডিও। 2-1 দিনের মধ্যেই আমি আবার ফিরে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।